আচ্ছা, আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এমএস এর উপরে না? তো এমএস এর উপরে যে ক্লাস সাথে আমরা কিন্তু এই যে ফাইল আছে না, আমরা মাইক্রোসফট ভার্সনটা কত চালাতেছি? মাইক্রোসফট 2019 ভার্সনটা না? আমরা কিন্তু এদিকে যদি চেক দেই, দেওয়ার পরে এই যে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ? তাহলে অনেক সময় যদি কন্ট্রোল প্যানেলটা না আসে, যে কোনো একটা কম্পিউটার বউ, প্রথমে আমি কথাটা বলে রাখি, আর আজকে তারিখ কত আছে? 31 আচ্ছা যাই হোক। তো আজকে মানে 20 তারিখ না? 20/4/2026 সাল অন্তত। তা তুমি যে কোনো একটা কম্পিউটার বসো না কেন, প্রথমে তুমি দুটো জিনিস লক্ষ্য করবা। একটা হলো যে এই কম্পিউটারটা কোন অপারেটিং সিস্টেম দিয়ে চলতেছে, আর এই মাইক্রোসফট ভার্সনটা কত। কারণ যদি অফিসে কাজ করতাম চাই, তাহলে তো আমার দুই জিনিসই গুরুত্বপূর্ণ। একটা হলো অপারেটিং সিস্টেমটা কোনটা, আর হলো আমি যে সফটওয়্যার টাইপটা করবো, আমি যে টাইপের স্পিডটা বাড়াবো তো পরীক্ষাটা দিব, এটা কোন সফটওয়্যার ব্যবহার করে যাচ্ছে। তাহলে এই দুটো জিনিস দেওয়ার লেগে তুমি প্রথমে কি করবা, দিস পিসি, এরপরে সুমোর অপশন, এরপরে প্রপার্টিস। এরকম ভাবে নাও থাকতে পারে। তা তুমি দেখবা এই যে দাঁড়া আমাদের প্রথমে তুমি লক্ষ্য করবা যে এটা উইন্ডোজটা কোনটা দেওয়া আছে, তাহলে উইন্ডোজ কত দেওয়া আছে? উইন্ডোজ 11 প্রো, এটা খুবই পাওয়ারফুল। আটা জিনিস দেখবা যে ভার্সন যারা তার কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আটা জিনিস এইগুলো তোমার না দেখো কোনো সমস্যা নেই, এবং তোমার পার্সোনাল কম্পিউটার হলে তুমি এগুলো দেখবা। আটা জিনিস দেখবা যে এই কম্পিউটার মধ্যে কোন মাইক্রোসফট ভার্সনটা চালু আছে। তো প্রথমে তুমি ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল, আমরা কন্ট্রোল অল্টার বি দিই, এই যে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ? কন্ট্রোল প্যানেলের মধ্যে এই দিকে এটা লুকুর আছে নাকি, হ্যাঁ? কন্ট্রোল প্যানেল ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এবার কমাইছে না, এরপর প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে প্রোগ্রামের ফিউচারে ক্লিক দিবা। তাহলে এগুলো তার মানে প্রচুর সফটওয়্যার না, প্রচুর সফটওয়্যার, এগুলো কিন্তু আসলে তোমার শিখতে হবে কোন সফটওয়্যার কি কাজ করে। তো প্রথমে আমরা কাজ দেখছি কোন দেখতেছি, এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2000 কত 19 ভার্সনটা। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং 19 ভার্সনটা সবচেয়ে সেরা মনে হয়, কালে এটাতে তুমি নিচে আসতে পারবে, উপরে যেতে পারবা। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এখন আমরা তো যে তুমি বাংলা টাইপিং করো, তো এইভাবে একটা পার্ট লেখছো না, লেয়ার পরে এখন এই যে এই পার্টটা তৈরি করছো, দুইটা জিনিস তোমার লক্ষ্য করতে হবে। এক হলো আমি যে টাইপের গতি লেবার আইছি, আমি ইন্টারভিউ সাউন্ডে এলো হইছি, গুড, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো প্রজেক্ট করতে হবে। প্রজেক্টটা করার লাগে প্রথমে তোমার নাম রইলো যে এই জিনিসটা ধরো তোমার প্রজেক্ট। এখন এটার জন্য প্রথম ধাপটা তুমি নিয়ে দেবে যে এই যে কোন একটা কম্পিউটার মিরর না থাকতে পারে, এটা কিন্তু একটা সফটওয়্যার। তো মিরর না থাকলেও সমস্যা নাই, গিয়া তুমি যাবো এই ফাইলে, এই ফাইল থেকে আসার পরে এখন তো ওপেন আছে, নিউ আছে, এগুলো পারবা সবকিছু বার করবা। প্রথমে যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করো, তার মধ্যে প্রথমে সেভ করে নিবা, খুব গুরুত্বপূর্ণ, সেভ এস করে নিবা। কারণ সেভ এস কিসের জন্য, পার্ট বাই তোমার একটা গুরুত্ব থাকতে পারে, একটা বিভিন্ন ধরনের পার্ট বাই তোমার রিপোর্ট থাকতে পারে। এখানে তুমি সবসময় করবা সেভ এস। সেভ এসে আসার পরে তুমি যে সেভটা করবা কোন লোকেশনে করবা, যাতে সময় বাঁচানো লাগে, তুমি যাবো এই যে বাউস থেকে ডেস্কটপে দেবো, কারণ সবসময় যাতে বাইশে থাকে তোমার শিফটে। তারপরে হচ্ছে সেভ। তার মানে এখন আমাদের কি হয়েছে, আমরা যদি একটু ক্লোজ দিয়ে দিই, এখন কিন্তু আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে, হ্যাঁ? এই ডকুমেন্টে আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে সেভ আছে না, এখন ডকুমেন্টটা সেভ করছি, আমরা কিন্তু একটু ভুল করছি, ভুলটা কিরকম, সেভ হয়ে যাওয়ার পরে আমরা যদি বাউসে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা ডেস্কটপে ক্লিক দিই, যে ডেস্কটপে, কারণ ডেস্কটপে সবসময় বাসা থাকবো। এখন আমরা কিন্তু নাম দিচ্ছি না, তাহলে ফাইলের নাম তুমি যে কোনো একটা দাও, কোনো সমস্যা নেই। আমি দিলাম ধরো প্রফিক দিলাম। এখন আমরা যদি জাস্ট ক্লিয়ার করলাম, সিলেক্ট করলাম, এরপর সেভ, তাহলে আমাদের সেভ হয়ে গেছে। এখন প্রশ্ন হইলো যে আমি তো সেভ করলাম, কিন্তু এই যে এতগুলা জায়গা আছে, এই জায়গা কিন্তু আমার দরকার নেই কতটা, খেলে গিয়ে, কারণ অনেকটা জায়গা আমরা জায়গা আরো কমাইলাম, যাতে একটা ডিফুট একটা প্রেফার থাকে। প্রথমে তুমি কি করবা, পেজ সেভ করে নিবা। তাহলে পেজ সেভ করার জন্য আমরা এই যে ফাইল থেকে আমরা আসবো প্রিন্ট, এই প্রিন্টে আসার পরে এদিকে অনেক অপশন আছে। তো প্রিন্ট করাকে বুঝেছিলাম আমি, আচ্ছা প্রিন্ট করা বলছিলাম ক্লাসে দিকে নিও। এরপরে যাবো পেজ সেটআপ, পেজ সেটআপের মধ্যে ঠিক সেম ভাবে এই যে এর মার্জিন কত আছে, পেপার কত আছে, টপ কত আছে। তা আমরা প্রথমে করব মার্জিন সিলেক্ট করব। মার্জিন সিলেক্ট করার জন্য এদিকে টপ মানে কি আমরা ফার্স্ট দিব, সবচেয়ে বেশি ভাগ স্ট্যান্ডার্ড মার্ক রয়েছে ফার্স্ট 0.5, হ্যাঁ 0.5। তারপরে আবার আমরা 0.5 এ দেব, সব দিকে 0.5, সব দিকে 0.5 কে লাগে। কারণ এখন ধরো তুমি এদিকে আমি দিলাম 1 ইঞ্চি লেফটে রাইটে, তাহলে কিন্তু এক সাইডে বড় হইব, এক সাইডে শুরু হইব, প্রবলেম। এরপরে এটা দিলাম, কারণ বাংলাদেশের পেপার কিন্তু দুইটা চলে বেশিরভাগ, একটা হচ্ছে লিগ্যাল পেপার, একটা হচ্ছে এ4 পেপার, এটাই সবচেয়ে বেশি চলে। তার মানে আমরা এ4 সিলেক্ট করলাম, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে এ4, তারপরে ওকে। তাহলে এই এখন এইদিকে কিন্তু অনেকটা কমছে না, এরপর আমরা কিন্তু লিখতে পারলাম। তাহলে আমরা পেজ সেটআপ করতে পারছি না, পেজ সেটআপ কিন্তু আমরা এভাবে করতে পারছি। এরপরে যদি আমি পেজ সেটআপ করতাম যাই, এইদিকে আমরা করতে পারি লেআউটে ক্লিক দেওয়ার পরে আমরা যদি সাইজে ক্লিক দিই, সাইজে ক্লিক দেওয়ার পর মুভ পেপার সাইজে যাই, তারপরে কিন্তু আমাদের এই যে আগে পেজ সেটআপ অংশ। তারপরে যদি আমি আবার লেআউটে ক্লিক দেওয়ার পরে আমি যদি মার্জিনে ক্লিক দিই, মার্জিনে যদি কাস্টম মার্জিনে ক্লিক দিই, এরপরে যদি আমি মার্জিনে ক্লিক দিই, এরপর কিন্তু আমাদের পেজ সেটআপ হয়েছে। এখন কোনো কিছু মনে না গিয়া, তারপরে তুমি কি করবা, এইদিকে ক্লিক দিয়ে দিবা। অনেক পণ্ডিত আছে, অনেক পণ্ডিত আছে, কবে যে রুলারে ক্লিক দিলে দিয়েছে, তবে রুলারে ক্লিক দিয়ে দিলাম, তাহলে গেছে না। আবার রুলারটা যদি না থাকে, তাহলে রুলার ক্লিক দিলে কিন্তু আসবে না।
তখন তুমি কি করবা, এই যে আমরা ভিউতে ক্লিক দিব, ভিউতে ক্লিক দেওয়ার পরে তুমি রুলার না তা আচ্ছা এখানে রুলারটা আমার সময় হাইডে থাকতে পারে, ক্লিক দিতে পারো, তখন কিন্তু আমাদের রুলার হয়ে গেছে। এই রুলার মাঝে তুমি যদি ডবল ক্লিক করে দাও তো তোমার পেজ সেটআপ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের গেল পেজ সেটআপ। এখন তুমি যে সময় মনে করো এই জিনিসটা তোমার ধরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমার এডি ধরো তোমার এই একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা মানে কোনো একটা অক্ষরে ভুল হয়েছে, ভুলটা কিরকম হয়েছে, ধরো আমরা চলাচল করতে গিয়ে মনে করো তোমার এই কন্ট্রোল অল্টার পি দিয়ে আমরা একা ভরে গেছে, এখন এটা কি তোমার ভুল না? এখন এটা তুমি শুটিং করবা, তো শুটিং করলে তুমি প্রথমে ব্যাক পেজ দিয়ে অন ঠিক আছে, অন ধরো তোমার আমরা ল দিলাম, এখন ঠিক আছে। এখন তুমি কার্ডটা কি করবা, এখন তোমার কার্ডটা করতে হবে এই যে আমরা যে শুটিং করছি, এডিট করছি, আমরা সুন্দর করে শুটিং করছি, এখন কি করা লাগবে, তোমার কন্ট্রোল এস দিতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। যদি সেভ না করো তাহলে কিন্তু আগের ভুলটা দেখে দেবে, এখানে কন্ট্রোল এস ব্যবহার করবা। এখন কন্ট্রোল এস যে আমরা ব্যবহার করছি, এই কন্ট্রোল এস ব্যবহার করার পরে আমাদের এদিকে সেভ হয়েছে না হয়েছে, এটা আমার হিউম্যান ব্রেনের মধ্যে দরুন লাগবে যে আসলে কাটা হয়েছে নাকি তা। তখন যদি আমি মনে করো কিছু একটা দামি লিখি, ধরো আমি দিলাম রফিক, এখন মনে করো এটা দেওয়ার পরে ধরো দিলাম দিয়েছি, দেওয়ার পরে এখন যদি আমরা কন্ট্রোল এস দিই, দেখবো এই সাইডে একটা বাড়ি দিব, আমরা যদি কন্ট্রোল এস দিতে পারি একটা বাড়ি, তার মানে কি তোমার ফিউমিন বেনে বুঝতে হবে যে আমার শেপ হয়ে গেছে, অনেক কিছু করা নাকি আমার ঠিক হয়ে গেছে। আর যদি শেপ না করো তাহলে কিন্তু তুমি যে সময় ধরো একটা, এখন আমরা এটা কাটছি না, কাটার পর আমি কোনো শেপ টেপ করছি না, না করে আমরা ক্লোজ করে দিচ্ছি। আবার যদি আমি ডকুমেন্টটা দেই, আচ্ছা কন্ট্রোল এস দিয়েছিলেন তো, হ্যাঁ হ্যাঁ এখানে সেভ আছে। এখন যদি আমি মনে করো যে কন্ট্রোল এস দেই, এই কারণে তোমার একটা জিনিস এডিট করো, আবার এই জিনিসটার মধ্যে কোনো একটা জিনিস অ্যাড করো, যা কিছু করো না করো, তোমার দিন শেষে কন্ট্রোল এস দিবা, না কিন্তু ডকুমেন্ট গেছে। এখন তুমি মনে করো এমন একটা কাজ করা, এর বিদ্যুতের প্রবলেম, হঠাৎ করে কারেন্ট দেখা, তখন তুমি বারবার 2 মিনিট পর কন্ট্রোল এস দিবা, না তাহলে তোমার আগে যে ফাইলগুলো লেখছো, আগে যে জিনিসগুলো তুমি লেখছো, এই জিনিসগুলো তোমার আবার সেভ থাকবো। আচ্ছা, এখন এই জিনিসটা ধরা তোমার যে আছে এই সার আছে, সার বলতে আছে যে এই জিনিসটা আর একটু বড় করতে তুমি কপি করতে না, নির্দিষ্ট ব্লক করবা, ব্লক করার পরে এই ব্লকটার উপরে যারা এই জিনিসটা তোমার একটু বড় করে লাগবো, কপি করে লাগবো, ফাট করে লাগবো, তো এই নির্দেশাংশ এইভাবে ব্লক করবা, লেপটনটা লেপটন ব্লক করার পরে এই ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক করবা, কপি করছি, করার পরে এই যে কার্সরটা আছে, এই কার্সরটা যে জায়গাতে নিবা সেই জায়গাতে তোমার কিন্তু পেস্ট হবে। তাই আমরা কার্সরটা জায়গাতে আনছি না, রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে পেস্ট হয়ে গেছে। এখন আমি আরো বড় করবো, ধরো আমরা আরো বড় করলাম, এখন আমরা আবার আমরা দিলাম কন্ট্রোল বি, হয়ে গেছে তারপর কিন্তু কপি হইতেছে। তার মানে কি যে আমরা আবার যদি এই কাজটা যা থাকে সেই জায়গাতে কিন্তু আমাদের কপি হবে, তাহলে আমরা দিলাম কন্ট্রোল বি। তাহলে প্রথমেই আমরা নির্দিষ্ট অংশ ব্লক করলাম, ব্লকের উপরে কি করলাম, ধরো আমি আবার কন্ট্রোল জেড দিই, আবার আগের অবস্থা ফিরে যাচ্ছি। এখন এই জিনিসটা পুরোটাই আমি ব্লক করবো, তাহলে নির্দিষ্ট অংশ এই যে মাউসের লেফট বাটনটা আছে, লেফট বাটনটা দেয় তুমি এইভাবে নির্দিষ্ট অংশ ব্লক করবা, বুঝছি। এখন এই পুরোটা ব্লক করবো, তাহলে কন্ট্রোল এ দিবা, পুরোটাই ব্লক হয়ে গেছে। এরপর ব্লকটার উপরে এই যে ব্লকটার উপরে মাউস পয়েন্টার রাখবা, রাখার পর রাখবে না ক্লিক, এরপর এসে কপি, তাহলে এই জিনিস কিন্তু কপি হয়ে গেছে। তখন এই সেম কপি দেই ধরো তুমি আর একটা ফেজে নিবা, তাহলে তোমার কি করবো, এন্টার দিবা, আছে না এন্টারটা দেওয়ার পরে এই না রাইট বাটনে ক্লিক দিলাম, রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে আছে না পেস্ট, এই পেস্টটা ক্লিক দিলাম, এই পেস্টে ক্লিক দিলে আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন তাহলে আমাদের যে অঙ্কটা পেজ আছে, কিন্তু 3টে পেজ হয়ে গেছে। এখন আমি চাইতেছি আবার কন্ট্রোল জেড দেয়, আগের অবস্থায় যাই, কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় গেলাম। এখন যদি আমি এটা ব্লক করলাম, ব্লক করা যদি আমরা কিবোর্ডের সাহায্য করি তাহলে কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল সি তো হইছে কপি, তাহলে আমরা কন্ট্রোল সি দিলাম। নির্দিষ্ট প্রথমে যে কোনো কপি করতে দাও, তোমার প্রথমে কি করবা, কন্ট্রোল এ দিবা, কন্ট্রোল এ দেয় ব্লক হইছে না, কারণ ব্লক ছাড়া কিন্তু কপি হইতো না। আর যদি মাউস করতে চাও তাহলে মাউসের যে লেফট বাটনটা আছে, লেফট বাটনটা চাপ দিয়ে ধরবা, ধরার পরে এইভাবে ক্লিক করবা, ক্লিক করার পরে আইছে না, নিচে টান দিবা, নিচে টান দেওয়ার পরে এই যে ব্লকটার উপরে মাউস পয়েন্টার রাখবা, রাখার পরে রাইট বাটনে ক্লিক, তারপরে এসে কপি, ঠিক আছে। আর যদি কিবোর্ডে করতে চাও তাহলে কন্ট্রোল এ দিলাম, তারপরে কন্ট্রোল সি। এখন এই যে কন্ট্রোল সি দিয়েছে কিন্তু কপি হয়ে গেছে, কিন্তু প্রশ্ন রয়েছে আমি যদি এনো কন্ট্রোল বি দিই অথবা রাইট বাটনে ক্লিক যদি ফ্রেশ দিই তাহলে কিন্তু এই জায়গাতে আইবো। আমি চাইছি না, আমার এই কাজটা জায়গা থাকবে সেই জায়গাতে কিন্তু ফ্রেশটা হবে, ওই দেবো, কিন্তু নির্দিষ্ট ব্লক করানো লাগবো, ব্লক ছাড়া কিন্তু কাজ হইতো না, না না না। এরপর আমরা কন্ট্রোল বি দিলাম, তাহলে আমাদের এখন এই যে এই কপি আছে না, কপিটা হয়ে গেছে এই কপিটা কিন্তু বুঝতে হইব, কারণ
ধরো তুমি একটা চাকরির মধ্যে কাজ করো, এখন তোমার কিছু কপি পেস্ট করে লাগবো, তোমার কিছু কাট করা লাগবো, কাজ জিনিস ঠিক যেহেতু আমরা কপিটা বুঝলাম, এখন আমাদের কাটটা করতে গেলে আমরা কুটুজার দিই, কুটুজার এসে আনবো আগের অবস্থা ফিরে আসা আমরা আছি। এখন এই অতর অংশ আমি এন থেকে কাটিয়ে নিয়ে দেবো, তাহলে এই নির্দিষ্ট অংশ এভাবে ব্লক করছি। এই ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে কাট, কাট মানে কি একবার কাটিয়ে দেবো। এই পরীক্ষা বারবার কিন্তু প্রশ্ন আসে যে কপি বলতে কি বুঝো, কাট বলতে কি বুঝো, বুঝাও। কাট মানে কি যে এই অংশটা থাকবে না, ওই ডিলেট মানে না যে অন্য পেজে যাবো আর কি, অন্য পেজে যাবো। মানে আমার যে এই ডকুমেন্ট আছে, ডকুমেন্টটাকে আমি অন্য পেজে নিয়ে দেবো, এটা বলে কাট। যে এই অংশটা আমার টাকা দরকার নাকি, আমি ধরো এই পেজে নিয়ে এলাম, তাহলে পেজে তিনটা না, আমি এই পেজে নিলাম। এই আসার পরে ঠিক সেম ভাবে কন্ট্রোল বি অথবা রাইট বাটনে ক্লিক দাও মাউসের পেস্ট, তাহলে এই রাতকে আসা। এই কারণে পরীক্ষার ফলে আমাদের যে কোন পরীক্ষার প্রশ্নের মধ্যে কাট এবং কপির মধ্যে পার্থক্য করে বলো আসে, তারও ধরে এটা গেছে। এরপরে এটা বললাম আমরা। এখন আমরা চাইতেছি যে এই যে মেট্রো যে লেখাটা আছে, এই অংশটা আমি কি করবো, একটু নিচে নিচে যাবো, তাহলে আমরা দিব একটা এন্টার। এখন এই যে মেট্রো লেখা আছে, আমরা এটা কি করবো, মাঝখানের প্রয়োজন, তাহলে আমরা কি করবো, কন্ট্রোল ই দিব, তাহলে মাঝখানে হয়ে গেছে না, কন্ট্রোল ই। আচ্ছা, এখন এই যে মেট্রো অংশটা আছে, এই অংশটা আমরা কি লাগবো, একটু বোল্ড করে লাগবো, তাহলে আমরা কি করবো, বি দিব, তাহলে বোল্ড হয়ে গেছে না। এখন আমার একটু বড় করার প্রয়োজন, তাহলে আমি যদি এই যে ইয়া লেটারে ক্লিক দিই, বড় হয়েছে, হ্যাঁ, আমি যদি এদিকে ক্লিক দিই শুরু হয়েছে, ঠিক আছে। আর আমি যদি এই যে এই ফন্টে ক্লিক দিই, এই যে নির্দিষ্ট কিন্তু ব্লক থাকতে হবে, এরপরে কিন্তু আমরা বি দিলাম, বড় হয়ে গেছে। এখন যদি আমি কালার করতাম চাই, তাহলে এই যে নির্দিষ্ট ব্লক, নির্দিষ্ট ব্লক ব্লক করার পরে আমি আর এদিকে ক্লিক দেওয়ার পরে এদিকে কিন্তু আমরা কালার দেবো, তাহলে কিন্তু কালার হইতেছে। আচ্ছা, এরপরে তো এটা গেল। এখন আমরা যদি আন্ডারলাইন দেই, নির্দিষ্ট ব্লক, তারপর আমরা কি করবো, এই যে ইউ তো আন্ডারলাইন। এখন যদি শর্টকাট বলে যে বোল্ড করা শর্টকাট নাম কোনটা, তাহলে কি যে প্রথমে নির্দিষ্ট ব্লক, তারপরে কন্ট্রোল বি, কোন বি রে, বাংলাদেশ বি, হয়ে গেছে বোল্ডটা, এই যে বোল্ড। আবার এখন যদি বলে যে শর্ট কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ইটালি কিভাবে করে, ইটালি মানে বাঁকা কিভাবে, তাহলে আমরা দিব কন্ট্রোল প্রথমে নির্দিষ্ট ব্লক, এই কথা কইলে নেবা যে প্রথমে নির্দিষ্ট ব্লক, তারপরে কন্ট্রোল আই, তাহলে আমরা কন্ট্রোল দিয়ে আই দেই, তাহলে লেখাটা কি একটু আঁকা বাঁকা হয়েছে, ইটালি হয়ে গেছে না। আচ্ছা, এখন যদি আমাদের এই নির্দিষ্ট এই দিক দিয়ে মনে করে আন্ডারলাইন করা লাগে, তাহলে প্রথমেই বলবো যে প্রথমে নির্দিষ্ট ব্লক, যে ব্লকটা যে লেখাটা আমি আন্ডারলাইন করবো, নির্দিষ্ট ব্লক, তারপরে কন্ট্রোল, যে কিবোর্ডের কন্ট্রোল দিয়ে ইউ, তাহলে আমাদের আন্ডারলাইন হয়ে যাবো, ঠিক আছে। যেহেতু আন্ডারলাইন আসেন, এখন যদি আমি কন্ট্রোল ইউ দেই, তারপরে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবো। আমরা কন্ট্রোল ইউ দিই, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এই তিনটা জিনিস পরীক্ষার ফলে বারবারই আসে, প্রতিবারই। আরেকটা পরীক্ষার ফলে বারবার আসে, এটা হলো তোমার এরপরের সাইজ কত আর লিগ্যালের সাইজ কত, এটা প্রতি বছরই আসে। এরপরের সাইজ আর লিগ্যালের সাইজ, এটা ইন্টারভিউ মধ্যে দিলা। আচ্ছা, এটা গেল আমাদের। এখন আরেকটা জিনিস আছে যে তুমি এই জিনিসটা আমরা এদিকে কিভাবে একটু সাজাবো, এটা করার জন্য আমরা ধরো এই যে এই লাইনটা আছে না, তাহলে আমরা একটা টুল ব্যবহার করবো। টুলটা কিরকম, আমি যদি লেয়ারে ক্লিক দিই, লেয়ারে কোনো অপশন নাই গিয়ে, তার মানে আমাদের হলো ইনসার্ট, ইনসার্টে ক্লিক দেই, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এরকম ভাবে অংশ হয়েছে, আমরা ডিজাইন এই ডিজাইনে দেবো, ডিজাইন হ্যাঁ। তারপরে আমরা এই যে এদিকে আসবো, হ্যাঁ, এই যে ইনসার্ট ডিজাইনে ক্লিক দিচ্ছি না, ডিজাইনে ক্লিক দেওয়ার পরে এদিকে দেওয়া তোমার আছে এই যে ফেজ বর্ডার, ফেজ বর্ডার আছে না, আমি যদি ফেজ বর্ডার ক্লিক দিই, ফেজ বর্ডার ক্লিক দেওয়ার পরে এই যে ফেজ বর্ডার নিচে ক্লিক দিচ্ছি, হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে এইদিকে আছে কি আমাদের নাম, নাম মানে কোনো বর্ডার নাই গিয়া। এরপর যদি আমি বক্সে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের বর্ডার আইছে। আসার পরে বর্ডার সাইডের সিস্টেমটা কিরকম হইব, আমরা ধরো এই যে আমি দিলাম, দিচ্ছে না, এদিক থেকে বর্ডার হয়েছে। এখন এই বর্ডারের এইদিকে আছে কালার, কালার কিরকম, আমরা একটা কালার দিয়ে দিলাম। এরপর বলতেছে তুমি কি আরো আট করবা, আমি এই যে ক্লিক করি, তারপরে কিন্তু আরো আট আগে গেছে গা। এরপর আমরা ওকে দিলাম, তাহলে এই যে একটা বর্ডার আগে গেছে, সুন্দর লাগছে জিনিসটা। আচ্ছা, এখন তুমি চাইতেছ যে এই যে ফেজ দিয়ে আছে, এই ফেজটা একটু কালার করে দেওয়া লাগে, তখন তুমি যাবে এই যে ফেজ কালার, ফেজ কালার আসার পরে ধরো তুমি এই কালার করছো, অথবা এই কালার, অথবা এই কালার, তোমার যে ব্যক্তিগত কালার লাগে এটা দিবা। আচ্ছা, এরপরে এখন যেহেতু তুমি শিক্ষক মানুষ, এখন তুমি চাইতেছ যে তুমি যে শীট গুলো করবা, এই শীট গুলো যেন কেউ কপি না করতে পারে। যেমন আমার শীট কিন্তু হিউজ পরিমাণ কপি করছে না, ওই আবার নিজেরা দাবি করে। এখন তো আমি যখন আপডেট দিই না, এখন আর আপডেট হয় না। আচ্ছা, ইদানিং উইন্ডোজ অনেক কিছু শীট আপডেট করতেছি। এখন তো একটা জিনিস কি, যে তুমি এই জিনিসটা এটা ধরে তোমার একটা শীট গুরুত্বপূর্ণ, এটা তুমি তৈরি করছো তোমার নিজস্ব। এখন তুমি এটা কি করবে, একটা ওয়াটারমার্ক দেবো, যাতে এটা নিয়ে কেউ কপি না করতে পারে। এটার জন্য তুমি কি করবে, এই যে ওয়াটারমার্ক, ঠিক আছে। ওয়াটারমার্কটা আসার পরে এই দিকে নিয়ে আসা তোমার কাস্টম ওয়াটারমার্ক, ঠিক আছে। এখন আমরা দিতে দিলাম কাস্টম, এরপরে এই যে টেক্সট, টেক্সট দেওয়ার পরে আমরা এদিকে এলাম, আসার পরে এই দিকে আসা টেক্সট আছে না, এটা আমরা কি করলাম, ধরো তোমার নাম দিলাম কন্ট্রোল বি আমল। তারপরে তুমি মনে করো বিসিএস কোচিং করো, তো বিসিএস শীট করো, তাহলে তুমি বিসিএস শীট লিখে দিলা, ঠিক আছে। তাহলে কোনো সমস্যা নেই, আমরা কন্ট্রোলারটা বি দিলাম, এরপরে তুমি দিয়ে দিলা যে কোনো একটা সিস্টেম দিয়ে দিলা।
এনে তোমার যে কোনো একটা নাম দিয়ে দিবা, তাহলে হইতেছে যাতে কপি কফি না হয়, তাহলে তোমার এই জিনিসটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে ধরো কামাল লেখলা, কামাল লেওয়ার পরে এদিকে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন তুমি কি করলে একটু কালার দিয়ে দিলা হালকা। এখন কালারটা একটু কিন্তু বেশি গাঢ় হয়ে গেছে, তুমি কি করো সবসময় নর্মাল কালার দিবা, নর্মাল, যাতে একবারে বাসাতে হয় কেউ যে বুঝতে না পারে, মোটামুটি বুঝতে দিব। হয়ে গেছে না, আমি ক্লিক দিলাম। এখন তো আমি ওকে দিয়ে দিলাম, ওকে ক্লিক, আমরা অ্যাপ্লাই। ট্যাগ দিলাম। আচ্ছা, এই যে কামাল আইসা এসে গেছে। গেছে না, এখানে নিতেছে না একবার দুইবার। তার মানে কি এখন যদি শীটে কেউ নেয়, শীটে একমাত্র হ্যাঁ কম্পিউটার কম্পোজ করে লেখলে, আর নাহলে কিন্তু তোমার শীটে তোমার নাম থাকবো। এই কারণে তুমি যে সময় শীট করো, তুমি যে সময় কোনো প্রজেক্ট করো, তোমার যে সময় এটা দেখো তোমার অথেন্টিকেট তোমার নিজেরই, তখন তুমি কি করবা, এই জিনিসটা ওয়াটারমার্ক দিয়ে দিবা, তাহলে আর জিনিসটা আর কেউ ব্যবহার করতে না, তোমার নামটা থাকবো। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা বুঝলাম যে কিভাবে একটা জিনিস এই দিক দিয়ে কাজটা করা হয়, এবার এই দিক দিয়ে কিভাবে বর্ডারটা করা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে দেখো এই যে আমরা জিনিসটা তৈরি করছি না, এই জিনিসটা এখন তোমার কি করা লাগবে, পিডিএফ করে দিবা। কারণ তুমি যে মনে করো যে তোমার বাড়িতে প্রিন্টার মেশিন নেই, কোনো সমস্যা নেই, তুমি বাজার থেকে প্রিন্ট দিয়ে দিবা, অথবা তোমার স্যারে কইছে যে কামাল তুমি এই যে প্রজেক্টটা করছো, এই প্রজেক্টটা আমার একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো, তো তুমি পিডিএফ ফাইলে দেবো। পিডিএফ ফাইলটা কিভাবে করো, কারণ পিডিএফ ফাইল 100% আমাদের 100% চলে। তাহলে এই পিডিএফটা করার লাগে আমরা দেঙ্গা ফাইল, ফাইল থেকে আমরা দেঙ্গা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা ক্রিয়েট পিডিএফ ফাইল। তারপরে পিডিএফ ফাইলের একটা নাম বলছে, তো তুমি কি করবে, একটা নাম দিয়ে দিবা। আমরা দিলাম যে কোনো একটা কামাল, পরে তুমি ধরো বিষয় দিয়ে দিলে তোমার যে কোচিং এর নামটা মতো যে জিনিসটা লাগে তোমার। এরপরে তোমার ডেস্কটপ দিয়ে দিলা, এরপরে তোমার পাবলিশ হয়ে গেছে। এখন কিন্তু তোমার জিনিসটা কি একটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখন একটু বেশি বড় যাচ্ছে না, এখন তুমি এটা ক্লিক দিলা, ক্লিক দেওয়ার পরে এই যে এখন কিন্তু 100% দিয়ে দিলা, তাহলে হয়ে গেছে জিনিসটা। এরপরে তোমার একটা প্রিন্ট দেবো, প্রিন্ট দিতে গেলে এই যে আমাদের ফাইলে ক্লিক দেয়, আমাদের অপশন কিন্তু হয়ে গেছে। এই কারণে পিডিএফ খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্টুডেন্ট দেখবো পিডিএফ করতে পারে না, পিডিএফ পাঠাতে পারে না, জিপ করতে পারে না, সফটওয়্যার ডাউনলোড করতে পারে না, আবার এই সফটওয়্যার সিটিং বোঝে না, তার অনেক কিছু কাজ বোঝে। এই কম্পিউটার বসার পরে এই কম্পিউটার থেকে প্রিন্ট হবে না অনেক কিছু মিসিং। চাকরি তুমি লোক কোনো সমস্যা নেই, কিন্তু পরে জিনিস এসে এই কষ্ট করে আবার একটা ট্রেনিং সেন্টার ভর্তি আবার কাজের সময় লাগে, খুব কষ্ট হয় পরে এটা করার জন্য। তাহলে আমরা পিডিএফটা শিখলাম না। আচ্ছা, তাহলে এই যে আমরা পিডিএফটা আইসা, এমন একটা জিনিস বুঝো, এই ফাইলটা কি আর এই ফাইলটা কি, এটা কিন্তু তোমার পিডিএফ ফাইল, আর এটা কিন্তু তোমার ওয়ার্ড ফাইল। এখন এই ওয়ার্ড ফাইল যদি দাও, ওয়ার্ড ফাইল কিন্তু অনেক চেঞ্জ করতে পারবো, কিন্তু পিডিএফ ফাইলটা চেঞ্জ করতে না। সেই সিস্টেম আছে করেন যা, কিন্তু তারপরে করতো না। এখানে পিডিএফ ফাইল কিসের জন্য, ধরো তুমি একটা প্রশ্ন করছো, তোমার অনেক কিছু প্রশ্ন আছে, তোমার অনেক কিছু কাজ আছে, এই কাজগুলো বাজার থেকে প্রিন্ট দেওয়া লাগবো, অথবা অন্য কোনো প্রিন্টার মেশিনে প্রিন্ট দেওয়া লাগবো, তো তুমি এই পিডিএফ করে নিয়ে যাবে। ওর কম্পিউটার কোনো সফটওয়্যার না থাকে, যদি প্রিন্টার মেশিনে কানেকশন থাকে তাহলে হবে, সুবিধা হবে, একটা ফোনটা ভাঙবে না। এখানে সবাই বলে পিডিএফ করে পাঠাও, পিডিএফ করে পাঠাও। তুমি একটা ফোন করছো, ওই পিডিএফটা তুমি মনে করো তোমার হেড অফিসে পাঠাইবা, হেড অফিসে তো এই ফোনটা নাও থাকতে পারে, আমরা যে ফোনটা সিলেক্ট করছি, তখন কিন্তু ওই ফোনটা দিয়ে ভাঙিয়ে দেবো, তখন লেখা বুঝতে পারতো না, তখন পিডিএফ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমাদের পিডিএফ গুলো পিডিএফ করার পরে আরেকটা জিনিস, ফোল্ডার কিভাবে করবা, ফোল্ডারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি পার্ট পাবে তোমার ফোল্ডার করবো। এই কারণে রাইট বাটনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে নিউ থেকে ফোল্ডার করার পরে এরপর তোমার একটা ফাইল রাখলা, তারপরে সুন্দর করে রেখে দিলা। এরপরে মনে করা যাক ধরে দিলা, এরপর এটার ভিতরে ধরো তোমার সুন্দর করে এদিকে ক্লিক দিলা, এরপর তোমার ধরো কিছু ছবি তোমার ফাইল বসাই দিলা। আচ্ছা, এখন এই ফাইলে কে লেগে যাইতেছে না, প্রশ্ন ছিল না, এই ফাইলে থাকে না, অর্থাৎ ওই যে ফাইলটা আছে এটা কিন্তু রানিং আছে। আমরা যদি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দেওয়ার পর আমরা যদি একটু ক্লোজ করে দিই, এখন যদি আমরা এই ফাইলে নেই, ফাইল আছে যেহেতু আগের ফাইলে রানিং আছে কম্পিউটার মধ্যে, এখানে সে কপি নিতেছে না। আচ্ছা, এইটা আমরা কি করলাম, আবার ও কন্ট্রোল এস এর কাজ হলো, আমরা যে মনে করো যে ফাইলে লিখছি, লেয়ার পরে এখন আমার ফাইলটা ফাইনালি দিতেছি, ফাইনাল আমরা কাজ করতেছি, ফাইনাল আমরা প্রিন্ট দেব, এই ডকুমেন্টের জন্য শেপ হয়ে থাকে, এই ডকুমেন্টের জন্য কোনো চেঞ্জ না হয়। এই কারণে আমরা কি করি, বারবার 2-3 অক্ষর লেখার পরে আমরা কি করি, কন্ট্রোল এস দিই, অর্থাৎ শেপ হয়ে যায়। নাহলে তুমি মনে করো এক পৃষ্ঠা লেখছো, কন্ট্রোল এস দিছ না, তো আগের ডকুমেন্ট সব যাইবো, যেটা কিন্তু খুব বিরক্তকর। এই কারণে তুমি যে কোনো ডকুমেন্ট আমাদের এডিট করো, ফাইলে আমাদের এই সফটওয়্যারে তুমি লেখো, এই যে ধরো এই ডকুমেন্টটাই তখন স্যারে বলতেছে, তোমার যে প্রথম কর্মকর্তা বলতেছে যে আমার এই জিনিসটা মানে তুমি সুন্দর করিয়া আরো অ্যাড করো, যে টেবিল অ্যাড করতে হইব। ধরো আমরা যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট আমার কি করা লাগবে, টেবিল অ্যাড করবা। তাহলে টেবিল অ্যাড করে তারা পার্ট তোমার যে প্রোডাক্ট লিস্ট আছে, কোন লুক নিবা, কি করবা না করবা, এগুলোটা লিস্ট করো, এবং কোন ক্যাটাগরিতে কেলা কি পজিশনে আছে এটা লিস্ট করো। আমার 70 কোটি আছে, এখন তোমার লিস্ট করতে গেলে কি করা লাগবে, তখন ইনসার্ট থেকে আবার এবার টেবিল থেকে আবার এবার ইনসার্ট টেবিলে আসার পরে এখন তোমার প্রয়োজন হবো যে কলাম তুমি করে নিতেছো। এখানে কলমের মধ্যে আসার পরে কলম কটা আছে, 5টা। তাহলে ধরো আমি তোমার দেবো 6টা,
এরপরে এদিকে নাম বড় রো রো ধরো তোমার তিনটে রো কম তোমার বুঝো সবাই না এরপর ওকে মনে হয়ে গেছে না হয়ে গেছে। আচ্ছা এখন এই যে এই রোটা একটু বড় না এই রোটা একটু শুরু করে দিলা এখন এদিকে নাম থাকলো এরপরে এদিকে এখন আমরা যদি এদিকে আসি এদিকে দিলাম আমরা ধরো তোমার নং দিলাম না নং এরপরে ধরো দিল তোমার প্রোডাক্ট লিস্ট এটা কিবোর্ড একটু প্রবলেম না আচ্ছা এনে দিল প্রোডাক্ট লিস্ট আর এনে দিল তোমার বিভিন্ন ধরনের যেভাবে হয় আচ্ছা এগুলো লেখার দরকার। এগুলো লেখা দরকার তারপরে এইদিকে করছো না কাজটা করার পরে একটা জিনিস দাও ঠিক আছে আচ্ছা আমরা উদ্রটা দিয়েছিলাম আমাদের আচ্ছা প্রোডাক্ট লিস্ট দিছো এরপর অনেক কিছু লিস্ট দিয়েছো তুমি দেওয়ার পরে অনেকটা জিনিস করে দিই তোমার এই যে তুমি যে কাটা করছো করার পরে এইদিকে মনে করো আর টুল বানাই লাগবো তো তুমি কিন্তু এইদিকে ধরবা ধরার পরে টুল বানাই দিবা আবার এই যে এই টেবিলটা আবার কাটার প্রয়োজন হইতেছে এখন আবার মনে করতেছ যে ভাই এদিক দিয়ে আমার আবার খুব বাড়াই লাগবো তখন তুমি বাড়াবে কি ভাই ট্যাপ ট্যাপ যে তুমি ট্যাপ ইউজ করবা তখন কিন্তু আবার এই যে বাতাসা ট্যাপ দিলে মানে তোমার আরো কলমের প্রয়োজন হইতেছে আরো টেবিলে বাতাসা এই যে একটা সাথে কটা বারে একটা সাফে একটা পারবো হ্যাঁ তাহলে আই গেছে না এখন তুমি হইতেছ যে ঠিক আছে এই দিকে আমি নং দিলাম শুরু আছে আবার এই দিক দিয়ে আবার ঠিক আছে এখন আমি এই কলমটা আমার দরকার নাই গিয়া এখন তুমি কাটবা কিভাবে ডিলেট তখন এই যে কলমটা আছে টেবিলটা আছে এই টেবিলে একটা ক্লিক এই ক্লিকটা ক্লাসের তার থাকতে হবে যে কাজটা আছে না এই কাজটা একবার যত আছে একবার নিজস্ব এটা তা লাগবে না কিন্তু কাজ করতো না এই নামে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমরা কি করব এই যে টেবিল লেআউট ক্লিক করব টেবিল লেআউটে ক্লিক করার পরে এই যে ইয়েজার আছে আমরা ইয়েজারে ক্লিক করব ইয়েজারে ক্লিক করার পরে আমরা এদিকে এটা ক্লিক দেব ইয়েজার আছে না আমাদের এখন আমার প্রয়োজন হইছে অটোমেটিক আমরা নিচে টান দিছি এটা কিন্তু ঠিক আছে আচ্ছা এখন প্রয়োজন হইছে যে আমার এইদিকে কোন একটা রুলে টান দিতে হবে একটা ঘর বানাইতে হবে তখন তুমি আবার কি করবা এই যে এই দাগটা কেন কাটবো? কোন দাগটা এই ভাষাটা আমাদের ক্লিক দিয়ে তাহলে পুরোটা কেটে দেবো আর কি এই ভাই এই যে কেটে দেবো আমার দরকার নাকি এটা থাকতে হইব আচ্ছা এরপর তুমি দেখবা টেবিল এই যে রো টেবিলে ক্লিক দিবা রো টেবিলে ক্লিক দেওয়ার পরে আমরা এদিকে যদি টান দেই তাহলে হয়ে গেছে আবার এইদিকে আমরা টান দেই এদিকে কিন্তু আমাদের করা লাগে তাহলে হয়ে গেছে আমাদের এইভাবে কিন্তু একটা যেমন প্রশ্ন করতে গেলে আবার এই যে তোমার প্রোডাক্ট লিস্ট করতে গেলে তোমার কোনো একটা রিপোর্ট করতে গেলে বড় বড় কোম্পানির মধ্যে এইভাবে একটা শ্রমিকের নাম তারপরে কোন প্রোডাক্টটা নিচে কি আছে না সুন্দর করে এভাবে শীটটা তৈরি করে দেয় তারা তারপরে এই নোসে আবার মিনুল ভাবে ফিল আপ করে তো কম্পিউটারে করে তো এই যে তুমি সেটার কথা কইছো না এখন যদি এই যে ডকুমেন্ট আমরা যেন পিডিএফ করছি টিবিলে করছি তখন এই টিবিলে যদি আমি এভাবে ক্লোজ দিই কাটা দেবো না তখন কিন্তু আর এই জিনিসটা থাকবে না এই কারণে আমরা বারবার করি কন্ট্রোল এস প্রথম যে ডকুমেন্টটা তৈরি করছো তৈরি করার পর সেভ করছো এরপরে আর সেভ দেওয়া ধরে নাকি শুধু খালি কন্ট্রোল এস দেবা অটোমেটিক সেভ হয়ে গেছে এখানে আমরা কি করবো এবং সেভটা হইছে না হইছে এইটা তুমি কিভাবে বুঝবা দেখবো এই সাইডে একটা বাড়ি দিব এখানে আমরা কন্ট্রোল এস দেওয়া করবো আমরা এটা তার মানে কি আমার কনফার্ম যেটা সেভ হয়ে গেছে আমরা একটু প্রমাণে দিই যেহেতু কম্পিউটার প্রমাণে দেখতে হইব তাহলে যদি আমরা এদিকে তো আসলাম না এই ফাইলে তারা এটা করছি তাহলে আচ্ছা তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ তুমি এটা প্র্যাকটিস করে নিও হ্যাঁ কারণ এই তোমার টাইপিং তুমি যদি করো টাইপিং এর পরে তোমার স্পিড আছে ঠিক আছে এরপর তুমি প্রোগ্রাম শিখে নিবা তারপরে প্রোগ্রাম মারবি তোমার টাইপিং করতে হবে কিন্তু তোমার প্রজেক্ট করতে হবে কাজটা ডেলিভারি দিতে হবে এবং কাজটা প্রজেক্টটা করার পরে স্যার না দিতে হবে যে এবারে প্রিন্টে দিলাম স্যার পরে স্যারের কাজ পরে তোমার কাজ নাই আজকের মতো ক্লাসটা এখানে শেষ